নমস্কার সমস্ত দর্শক বন্ধুগণকে আমার নমস্কার এবং ভালোবাসা জানিয়ে দৈনিক রাশিফল প্রোগ্রামটি শুরু করছি। 5 জুলাই, বার হচ্ছে সোমবার, তিথি হচ্ছে একাদশী তিথি, কৃষ্ণপক্ষ চলছে, লর্ড বিশ্বদেবা। একাদশী তিথিকে বলা হয় আনন্দপ্রদা। আনন্দপ্রদা মানে হ্যাপিনেস দেয়। তিথিটা ভালো রিলিজিয়াস কাজ, ফাস্টিং মানে উপবাস, স্টার্টিং নতুন কোনো বাড়িঘর তৈরি কাজের জন্য খুব ভালো একাদশী তিথিটা। নক্ষত্র কালকে থাকবে ভরণী নক্ষত্র দুপুর 12টা 12 পর্যন্ত, তারপর চলে আসবে কৃতিকা নক্ষত্র। কৃতিকার দেবতা হচ্ছে অগ্নি দেবতা, আর এর সঙ্গে একটা শক্তি আছে, রিলেটেড অ্যাসোসিয়েটেড আছে শক্তি, দহন শক্তি। দহন শক্তি মানে পাওয়ার টু পিউরিফাই। যে কোনো জিনিসকে পিউরিফাই করার জন্য, যে কোনো জিনিসকে বিয়ে করার জন্য আমাদের একটা আগুন দরকার হয়, ঠিক আছে? তো কৃতিকার যে শক্তি সেটা হচ্ছে পিউরিফাই, মানে আমার কোনো পাপ করলেও সেটা পিউরিফাই করার ক্ষমতা থাকে সেই। এবার হচ্ছে আমি পঞ্চাঙ্গ নিয়ে কেন বলি। পঞ্চাঙ্গ মানে হচ্ছে, কালকে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল কথা বলতে গিয়ে। পঞ্চাঙ্গ মানে হচ্ছে পঞ্চ অঙ্গ। পঞ্চ মানে 5, অঙ্গ মানে লিম্বস, মানে অঙ্গ, পার্ট, বডি। তো পঞ্চাঙ্গ তৈরি হচ্ছে বার, নক্ষত্র, তিথি, করণ আর যোগ নিয়ে। এটা হচ্ছে একটা সময়কে একটা আমরা ভাগ করছি এইভাবে, ঠিক আছে? তো একটা নক্ষত্র যেমন একদিন থাকে, একটা তিথি 12 ডিগ্রি মোটামুটি একদিনই থাকে, তারপর একটা করণ হচ্ছে হাফ অফ তিথি, মানে হাফ দিন থাকবে, এইভাবে এটা চলে। তো পঞ্চাঙ্গ পিওরিটি দেখতে হয় এই কারণে যে টাইমিংটা কি ঠিক আছে কিনা। তো এরকম এটা কেন দেখতে হয়, কেননা আমরা অনেক সময় জ্যোতিষবাবুর কাছে চার্ট দেখায়, দেখিয়ে বলে ভালো রাজ্য আছে, রাজ্য কাজ করছে না। তো এটা হচ্ছে পঞ্চাঙ্গ দোষ থাকে, পঞ্চাঙ্গ ফ্লস থাকে পঞ্চাঙ্গতে। জন্মের সময় যে ফ্লস আছে, কারণ জন্মের সময় কিছু কিছু রাশি আছে, কিছু কিছু তিথিতে জন্মালে সেটা শূন্য রাশি বলে। তো সেই রাশিতে যদি কোনো প্ল্যানেট পড়ে বা সেই রাশির যে রাজ্য হয়, তো সেই যে ভাবটা আসে সেটা হরিবল হয়ে গেল, রাজ্য কাজ করবে না। তো যাই হোক, ছোট একটা আপনাদের টিপস দিলাম। আমাকে অনেকেই আমার যে বৃহস্পতি গ্রুপ আছে সেখানে বলে, দাদা টিপস দিন, ঠিক আছে? আমি একটা ফাইন্যান্স নিয়ে রেমেডিও দেবো, প্রচুর রেমেডি আছে আমার কাছে ফাইন্যান্স নিয়ে। একটা ছোট রেমেডি দেবো, ওটা খুব কাজের জিনিস, এটা এমন কিছু না, জাস্ট ফলো করা আপনাদের। তো যাই হোক, আমি কালকে রাশিফল শুরু করছি। কালকে সোমবার, মেষ রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে একটু পেশেন্স রাখতে হবে। বিগ স্টেপ কাল ক্যারিয়ারের জন্য নিতে পারো। ক্যারিয়ারে একটু পেশেন্স রাখলে ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে, কিন্তু বিগ স্টেপও একটা পেশেন্স কালকে নেওয়া যেতে পারে, ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ আসবে। ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে কাল এক্সপেকটেশন পূরণ হবে না, পূরণ হতে একটু প্রবলেম হবে। যারা বিয়ে করতে চাইছো কাল কথাবার্তা শুরু করতে পারো, বিয়ের দিকটা কথাবার্তা এগোনো যেতে পারে। এবার আসছে বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে ক্যারিয়ারের দিকে বা প্রফেশনের ক্ষেত্রে বস বা হায়ার পজিশনে কোনো ব্যক্তির সঙ্গে মন কষাকষি হতে পারে, সেদিকটা একটু সাবধান থাকতে হবে। ফাইন্যান্সিয়াল কাল কোনো বন্ধু বা রিলেটিভকে ফাইন্যান্সিয়াল হেল্প করতে হতে পারে। লাভের ক্ষেত্রে কোনো হটকারী ডিসিশন কালকে না নেওয়াই ভালো। লাভের ক্ষেত্রে একটু প্রেমের দিকে একটুখানি ঠান্ডা মাথায় কুল ব্রেনের ডিসিশন নেওয়া উচিত, হট করে কালকে কোনো ডিসিশন অ্যাভয়েড করা উচিত। এবার আসছে এই মিথুন রাশিতে। কর্মে উন্নতির সুযোগ আসবে, নতুন যোগাযোগ আসবে কর্মের দিক থেকে, বা যারা বিজনেস করছে সেদিক থেকে, কর্মের দিকে। ফাইন্যান্স দিকে কোনো জায়গা থেকে ফাইন্যান্সিয়াল এক্সপেকটেশন থাকলে কালকে
পূরণ হবে। কোনো জায়গাতে কোনো পয়সার আশা থাকলে, কোনো লোন অ্যাপ্লাই করে থাকলে, কোনো পিএফ গ্র্যাচুইটি থাকলে কালকে পূরণ হওয়ার সুযোগ আছে, দিন আসবে। আর লাভ লাইফে একটু প্রেমের ব্যাপারে সাবধান থাকবে কালকে। কালকে একটুখানি চিটিং, ধোঁকা প্রেমের ব্যাপারে হতে পারে। এবার আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কালকে প্রত্যাশা পূরণ হবে। যদি কোনো প্রমোশন বা কোনো হায়ার পজিশনের জন্য আগে অ্যাপ্লাই করে থাকো, তাহলে সেই অপরচুনিটি কালকে চলে আসবে। বা যারা প্রজেক্ট পাওনি, বেঞ্চে আছো, কালকে সেই অপরচুনিটি আসবে। টাকা পয়সা, ফাইন্যান্সিয়াল দিকে কালকে একটু টাকা পয়সা চিন্তা ভাবনা করে খরচা করা উচিত। ব্যাড এক্সপেন্স থেকে কালকে বাঁচা উচিত। লাভের ক্ষেত্রে পুরনো প্রেমের ব্যাপারে যোগাযোগের সম্ভাবনা থাকবে। পুরনো প্রেম আবার জোড়া লাগার সম্ভাবনা কালকে থাকবে। এবার আসছি সিংহ রাশিতে। দীর্ঘদিনে যে প্রফেশনাল প্রবলেম, কর্মক্ষেত্রে যে প্রবলেম ছিল, কাল তার থেকে একটু মুক্তি পাবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে কোনো লিগেসি বা কোনো পৈতৃক সম্পত্তি বা টাকা পয়সা কালকে পাবার সুযোগ আছে। লাভের ক্ষেত্রে সাবধান থাকলে ভালো, কালকে একটু সাবধানে থাকা উচিত। কালকে লাভের ক্ষেত্রে একটু প্রবলেম আসতে পারে। নতুন যারা প্রেম করছে কালকে তুম করে ট্রাস্ট করলে কিন্তু কালকে একটু চিটিং হয়ে যেতে পারে। একটু যারা আজকাল সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা একটুখানি প্রেম নিবেদন করে, তাদের একটু সাবধান থাকা উচিত কালকে দিনটা। এবার আসছি ভার্গব, কন্যা রাশি। কালকে প্রফেশনাল ফিল্ডে ক্যারিয়ারে সাকসেস আসবে। কালকে ফাইন্যান্সিয়াল দিক থেকে কোনো লং উইশ পূরণ হতে পারে, হবে। শেয়ার মার্কেটে কালকে টাকা লাগালেও রিটার্ন আসবে। লাভ লাইফের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স থাকবে। তুলা রাশি, কাজের জায়গায় মেন্টাল প্রেশার থেকে কালকে একটু মুক্তি পাবে। ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য কালকে কোনো বিগ ডিসিশন নিতে হতে পারে। নতুন যে কাজে যে আছো সেখানে ফাইন্যান্সিয়াল অপরচুনিটি দেখার জন্য নতুন কোনো ফাইন্যান্সিয়াল অপরচুনিটি যেখানে বেশি আছে, সেখানে কাজের জন্য কালকে চিন্তা ভাবনা করতে পারে। লাভের ক্ষেত্রে স্টেবিলিটি থাকবে রিলেশন। এবার আসছি বৃশ্চিক রাশি। কর্মের ক্ষেত্রে কালকে ভালো দিন। উন্নতি আসবে, উন্নতির সুযোগ থাকবে, অপরচুনিটির সুযোগ আসবে, নতুন অপরচুনিটি আসবে কর্মে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কাল স্যাটিসফাই থাকবে। শেয়ার মার্কেট থেকেও গেইন হবে ইনভেস্ট করলে। লাভ লাইফ একটু ডিস্টারবেন্স থাকবে। পুরনো ভুল ত্রুটি থেকে বেরিয়ে কালকে একটু সামনের দিকে তাকানো উচিত। লাভের ক্ষেত্রে যা হয়ে গেছে, পুরনো কাসুন্দি না কাটায় কালকে উচিত। ধনুর ক্ষেত্রে কালকে ক্যারিয়ার দিকে ফোকাস রাখতে হবে, না হলে কর্মের জায়গায় একটু প্রবলেম হবে। ফাইন্যান্সিয়াল বার্ডেন থাকবে। ফাইন্যান্সের জন্য কাল একটু মেন্টাল পিস প্রবলেম হতে পারে। আর লাভের ব্যাপারে আর্গুমেন্ট এড়িয়ে চলা উচিত। ওয়াইফের সঙ্গে হোক বা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যেই থাক, যেদিক থেকে একটু কালকে এড়িয়ে যাওয়া উচিত। এবার আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যারা এডুকেশন সেক্টরে আছেন, হায়ার স্টাডিজের দিকে কর্মে যারা যুক্ত, ঠিক আছে, রিসার্চ স্কলার, তাদের দিকে কালকে ভালো দিন। কালকে ভালো অপরচুনিটি আসবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু চিটিং থেকে সাবধান থাকতে হবে। অনলাইন ট্রানজাকশন, এই গুগল পে, ফোন পে, এইসব একটু সাবধানে কালকে ট্রানজাকশন করতে হবে। লাভ লাইফ ওভারঅল স্টেবল থাকবে। পুরনো প্রেম কালকে ফেরত আসতে পারে, যোগাযোগ হতে পারে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভের কর্মের জায়গা ভালো, কর্মক্ষেত্রে নতুন অপরচুনিটি আসবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে অর্থপ্রাপ্তি আসবে। কোনো জায়গা থেকে অর্থের সমাধান হবে। কোনো
পুরনো অর্থ কোনো জায়গায় অনেকদিন থেকে আটকে থাকলে সেটা ফেরত পাওয়ার কালকে সম্ভাবনা থাকে। প্রেমের ক্ষেত্রে সাকসেস থাকে, লাভ লাইফ কাল ওভারঅল সুখী। এবার আসছি লাস্ট রাশি, মীন রাশি। কর্মের ক্ষেত্রে ইমপেশেন্স হয়ে কালকে আনএথিক্যাল কিছু করা উচিত নয়, অনৈতিক কিছু কর্মের ক্ষেত্রে কালকে না করাই উচিত। ঠিক আছে, অনৈতিক কাজকর্ম কর্মের জায়গাতে একটু অ্যাভয়েড করা উচিত। চাকরির ক্ষেত্রে প্রবলেম হবে, কর্মের জায়গায় প্রবলেম আসবে। ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স থাকবে, ভেবে চিন্তে ফাইন্যান্সিয়াল ডিসিশন কালকে নেওয়া উচিত। লাভের ক্ষেত্রে মনের কথা যদি আপনি পুষে রাখেন তাহলে কিন্তু মুশকিল আছে, লাভ লাইফের ক্ষেত্রে প্রবলেম আসবে। যা হয়েছে ঝুট ঝামেলা ঝগড়া অভিমান খোলাখুলি মন খুলে কথা বলুন, প্রবলেম কাল সলভ হয়ে যাবে, না হলে কিন্তু এই প্রবলেম আস্তে আস্তে বাড়তে থাকবে। এই বলে আজকে আমি আমার প্রোগ্রাম শেষ করছি। যদি আমার প্রোগ্রাম ভালো লাগে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফরওয়ার্ড করবেন, এই এক্সপেকটেশনটুকু আপনাদের কাছে আমি করি। আর জ্যোতিষ নিয়ে আমি অনেক রেমেডি দিই, টিপস দিই, সেসবও চলতে থাকবে আস্তে আস্তে। তো এই বলে আজকে আমি আমার প্রোগ্রাম শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।